সায়েন্সটা যেমন তোমরা ভরসা করে আমার কাছ থেকে পড়ে নিয়েছো, ঠিক তেমনই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরেও একটু ভরসা রাখো। তোমাদের যা দিচ্ছি সেগুলো ভালো করে পড়ে রিভিশন করে চলে যাও, দেখবা নিঃসন্দেহে তুমি কম করে 12 থেকে 13টা প্রশ্ন তুমি অনায়াসে করে আসতে পারবা, এইটুকু বিশ্বাস রেখে তুমি পড়ে নাও। তার জন্য তোমাকে কি পড়তে হবে দাদা, দেখো ওই যে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেখো পুরো 10 মাসের একদম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ, 340টা পেজের একটা পিডিএফ দিয়েছি, সেটা তুমি পড়ে নাও। দেখো একদম ডিটেলসে পড়তে হবে না, সময় পাবে না। তুমি কি করবে, আমি তোমাদের দেখো একটা ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে পড়বে। তোমার হচ্ছে যেখানে এমসিকিউগুলো পড়লে সাথে কিছু নিচে এক্সট্রা তথ্যগুলো তুমি পড়ে নিলে। আর দেখো টেলিগ্রামে তোমাদের একটা ছোট একটা পিডিএফ দিয়েছি, নভেম্বরের 2 সপ্তাহের একটা হচ্ছে পিডিএফ, মানে 2 সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স, পুরোটা পড়তে হবে না, মানে 3 সপ্তাহ 4 সপ্তাহ এখন তো শেষ হয়নি পুরো মাসটা, সেই জন্য ওটা পড়লেই হবে। আর যে তোমাদের বলেছিলাম না যে 350টা আমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট মানে প্রশ্ন এমসিকিউ তুলবো, সেই 350টার পরিবর্তে আমি তোমাদের 10টা স্পেশাল রিভিশন ক্লাস করিয়ে দেবো। এই দেখো এই টপিকগুলো নিয়ে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, ন্যাশনাল নিউজ, স্পোর্টস, তারপরে সামিট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স থেকে, গভর্নমেন্ট স্কিম, ডিফেন্স থেকে, ইন্ডেক্স থেকে, তাই না, থিম থেকে আসছে, অ্যাপয়েন্টমেন্টস থেকে, স্টেট নিউজ থেকেও আসছে। এইগুলো কিন্তু আমরা তোমাদের প্রতিদিন, দেখো আজকে পরীক্ষা আছে, কাল আর পরশু ছুটি, মানে এই 2-3 দিনের মধ্যে একটু আমাকে সময় দিতে হবে বাস, কারণ আমি তোমাদের নিজে হাতে আমি সব প্রশ্নগুলো তুলি, নিজে তোমাদের ক্লাস করাই, নিজে তোমাদের পড়িয়ে থাকি, সব আমি নিজে হাতে করি, সেই জন্য আমাকে একটু সময় দিতে হবে। আজকের এই ক্লাসে আমরা এই ন্যাশনাল নিউজ থেকে এমসিকিউ টাইপের তথ্য দেখে নেবো, সাথে প্রত্যেক প্রশ্নের সাথে আমি একটু ডিটেলস বলার চেষ্টা করব, শুনে নিবা কেমন, ভালো করে পড়বা এই রিভিশন ক্লাসগুলো। বিগত 6 মাসের যে জাতীয় ঘটনা তার উপরেই কিন্তু এমসিকিউগুলো রাখা হয়েছে। আর পিডিএফ তো তোমাদের টেলিগ্রামে যাচ্ছেই, সেখান থেকে কিন্তু তুমি চাইলে প্রিন্ট আউট করে নিয়েও পড়তে পারো। দেখো প্রিন্ট আউট করবে এইভাবে, এই একটা A4 সাইজের পেজে 4টে পেজ বসাবা, এইভাবে শুইয়ে, মানে এপাশে দুটো ওপাশে দুটো, 4টে পেজ বসিয়ে তুমি প্রিন্ট আউট করবা, তাহলে দেখো অল্প টাকার মধ্যে হয়ে যাবে, আর লেখাগুলো তুমি বুঝতে পারবে, একদম ছোট হবে না। চলো, প্রথম প্রশ্ন বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই 11,828 কোটি টাকার সম্প্রসারণ পরিকল্পনা অনুমোদন করেছে ড্যাশটি নতুন আইআইটির জন্য। 5টি, মাথায় রাখবে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,828 কোটি টাকা কোন খাতে লাগিয়েছে, 5টি নতুন আইআইটির জন্য। আইআইটি তিরুপতি, আইআইটি পালক্কড়, আইআইটি ভিলাই, আইআইটি জম্মু, আইআইটি ধারওয়াদ। কেমন বলছে, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর অপারেশন অলিভিয়ার প্রধান উদ্দেশ্য কী ছিল? তা এই যে অপারেশন অলিভিয়ার প্রধান উদ্দেশ্য হলো অলিভ রিডলি কচ্ছপ রক্ষা করা। কি বললাম? অলিভ রিডলি কচ্ছপ রক্ষা করা। দেখো ওই উপকূল রক্ষী বাহিনীর অপারেশন অলিভিয়া তোমার এই উড়িষ্যার গহিরমাথা উপকূলে, গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখবা, উড়িষ্যার গহিরমাথা উপকূলে 8 লক্ষ অলিভ রিডলি কচ্ছপকে রক্ষা করাই ছিল এর প্রাথমিক উদ্দেশ্য। বলছে ভারতীয় সৃজনশীল প্রযুক্তি ইনস্টিটিউটের উদ্বোধন ঘোষণা কে করেছেন? অশ্বিনী বৈষ্ণব। মাথায় রাখবে, অশ্বিনী বৈষ্ণব ভারতীয় সৃজনশীল প্রযুক্তি ইনস্টিটিউটের উদ্বোধন ঘোষণা করেছেন। তো দেখো কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আইআইসিটি অর্থাৎ এই যে ভারতীয় সৃজনশীল প্রযুক্তি ইনস্টিটিউটের উদ্বোধন ঘোষণা করেছেন মুম্বাইতে। কোথায়? মুম্বাইতে। এটি একটি জাতীয় পর্যায়ের ইনস্টিটিউট যা অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং অ্যান্ড কমিকমের উপর কিন্তু ফোকাস করে। এক্সট্রাগুলো অবশ্যই পড়বা। বলছে দেখো যে 2025 সালে এভারেস্ট শৃঙ্গে সফলভাবে আরোহণকারী এনসিসি দলের কতজন ক্যাডেট ছিলেন? তা এনসিসি দলে 10 জন ক্যাডেট ছিল। কতজন? 10 জন। এবার দেখে নাও, 4 জন ছিল অফিসার, এক্সট্রাভাবে 4 জন ছিল অফিসার, 2 জন ছিল জেসিও, 1 জন মহিলা ক্যাডেট প্রশিক্ষক ছিলেন, আর 10 জন, যার মধ্যে 5 জন ছেলে 5 জন মেয়ে, এনসিসি অর্থাৎ এনসিসি হবে, এনসিসি দলের ক্যাডেট ছিলেন 10 জন, 5 জন ছেলে 5 জন মেয়ে। আর এই অভিযানটি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কর্তৃক নয়া দিল্লি থেকে শুরু হয়। কোথা থেকে? নয়া দিল্লি থেকে। বলছে ভারতের নতুন স্বাভাবিক অপারেশন সিন্দুরের প্রথম বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদির উল্লেখ করা 3টি মতবাদ। তা ভারতের জাতীয় নিরাপত্তা পদ্ধতিতে প্রধানমন্ত্রী মোদি কোন বড় পরিবর্তন ঘোষণা করেছেন? তা সেটা হচ্ছে শক্তির মাধ্যমে শান্তি।
এখন কিন্তু আগে আমরা কি শান্তি চাই শান্তি চাই, এখন কিন্তু বলা হচ্ছে যে শক্তির মাধ্যমে শান্তি। দেখো এই 3টি উল্লেখযোগ্য যে মতবাদ প্রধানমন্ত্রী দিয়েছেন কি কি, বলছে যে ভারতের শর্তে সিদ্ধান্তমূলক প্রতিশোধ, তার সাথে নিউক্লিয়ার হচ্ছে ব্ল্যাকমেইলের প্রতি হচ্ছে কোনো সহনশীলতা চলবে না, তারপরে সন্ত্রাসী এবং পৃষ্ঠপোষকদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেমন? বলছে লখনৌতে ব্রহ্মস ইউনিট স্থাপনের জন্য মোট কত বিলিয়ন নিয়োগ করা হয়েছে? 300 কোটি টাকা। মাথায় রাখবে, লখনৌতে ব্রহ্মস ইউনিট স্থাপনের জন্য 300 কোটি টাকা আর কি বিনিয়োগ করা হয়েছে। তা এই ব্রহ্মস ইউনিট এটা হচ্ছে ভারতের ডিআরডিও আর ওই রাশিয়ার তোমার এই এনপিওএম এ যৌথ একটি উদ্যোগ। ঠিক আছে। বলছে ভারতের কোন রাজ্যে প্রথম তোমার এই ভিস্টাডোম ট্রেনের মাধ্যমে জঙ্গল সাফারি চালু করা হয়েছে? ভিস্টাডোম ট্রেনের মাধ্যমে আর কি তোমার এই জঙ্গল সাফারি চালু হয়েছে, সেটা কোন রাজ্য? উত্তরপ্রদেশ। মাথায় রাখবে, কোথায়? উত্তরপ্রদেশে। দেখো ভিস্টাডোম কোচ বনের ভেতরে 107 কিমি পরিভ্রমণ করে। কতটুকু? 107 কিমি পরিভ্রমণ করে। এটি তোমার এই কাতারনিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যকে দুধোয়া টাইগার রিজার্ভের সঙ্গে কিন্তু যুক্ত করেছে। বলছে বিশ্বের বৃহত্তম কি বলছে টাইটানিয়াম প্লান্টটি কোথায় অবস্থিত? তা মাথায় রাখবে টাইটানিয়াম প্লান্ট বিশ্বের বৃহত্তম টাইটানিয়াম প্লান্ট লখনৌতে। কোথায়? লখনৌতে অবস্থিত। দেখো রাজনাথ সিং এবং যোগী আদিত্যনাথ লখনৌতে ভারতের বৃহত্তম টাইটানিয়াম এবং সুপার অ্যালয় প্লান্ট উদ্বোধন করেছেন। এই প্লান্টটি পরিচালনা করে তোমার এই পিটিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কি বললাম? পিটিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বলছে কোন রাজ্যে ভারতের প্রথম ট্রান্সমিডিয়া এন্টারটেনমেন্ট সিটি স্থাপন করা হবে? কোন রাজ্যে? তা সেটা মাথায় রাখবা যে তোমার অন্ধ্রপ্রদেশ। কি বললাম? অন্ধ্রপ্রদেশ রাজ্যে তোমার এই ভারতের প্রথম ট্রান্সমিডিয়া এন্টারটেনমেন্ট সিটি স্থাপন করা হবে। আর এই চুক্তিটি তোমার এই অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে স্বাক্ষরিত হয়। আর এই শহরের সেই কারণে এই শহরের নাম দেওয়া হয়েছে ক্রিয়েটর ল্যান্ড। কী হবে? ক্রিয়েটর ল্যান্ড। দেখো পরের প্রশ্নে চলে যাই, যে নীতিন গডকরির নয়াদিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক বিবিবি সামিট এবং জৈব শক্তি মূল্য শৃঙ্খলের এক্সপো আর কি। তাই এখানে মাথায় রাখবা নীতিন গডকরির মতে বিশ্বব্যাপী যানবাহন উৎপাদনে ভারতের বৃহত্তম স্থান, মানে ভারতের বর্তমান স্থান কত? তা সেটা হচ্ছে তৃতীয়। একটু অপশানটা একটু মিস্টেক হয়ে গেছে, মাথায় রাখবা তৃতীয়। কি বললাম? যে নীতিন গডকরির মতে বিশ্বব্যাপী যানবাহন উৎপাদনে ভারতের বর্তমান স্থান হচ্ছে তৃতীয়তম। বলছে দেখো যে এক পের মাকে নাম 2.0 অভিযান কে শুরু করেছে? তা মাথায় রাখবা যে ধর্মেন্দ্র প্রধান তিনি এই অভিযানটা শুরু করেছেন, এক পের মাকে নাম। তা দেখো এই অভিযান অনুযায়ী 2070 সালের মধ্যে নেট জিরো অর্জনের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। 2070-এর মধ্যে নেট জিরো অর্জনের জন্য ভবিষ্যৎ প্রজন্মের প্রস্তুতকে তুলে ধরা হয়েছে এই 2.0 এক পের মাকে নাম 2.0 অভিযানের মাধ্যমে। বলছে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার সময় পাইলটরা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে মেডে কল পাঠিয়েছিলেন। তা বলছে কোন সালে বিমান চলাচলে দুর্দশার কলের জন্য মেডে শব্দটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? তা এই মেডে শব্দটা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় 1927-এ। কত সালে? 1927-এ। মাথায় রাখবে এটি লন্ডনের ক্রয়েডর বিমানবন্দরের রেডিও অফিসার এই ফ্রেডরিক স্ট্যানলি মকফোর্ড। কি বললাম? ফ্রেডরিক স্ট্যানলি মকফোর্ড দ্বারা প্রবর্তিত হয় মেডেটা। ঠিক আছে, ফ্রেডরিক স্ট্যানলি মকফোর্ড দ্বারা। বলছে জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর কোথায় উদ্বোধন করা হলো? তা মাথায় রাখবে যে নিজামাবাদ। কি বললাম? নিজামাবাদে তোমার এই জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তরটা উদ্বোধন করা হলো। লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে $1 বিলিয়ন হলুদ রপ্তানি অর্জন করা। হলুদের ঔষধি গুণাবলীর মধ্যে রয়েছে তোমার এই অ্যান্টিভাইরাস, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, বিশ্বব্যাপী আশ্চর্যজনক ঔষধ হিসেবে পরিচিত। ঠিক আছে।
বলছে দেখো অন্ধ্রপ্রদেশের জাহ্নভি ডাঙ্কটি নাসার মহাকাশ মিশনে উড়ার জন্য নির্বাচিত হয়েছিল। তা টাইটান অরবিটাল পোর্ট মিশনটি কোন বছর চালু হওয়ার কথা রয়েছে? তা এই টাইটান অরবিটাল পোর্ট মিশনটি তোমার এই 2029 হবে, একটু দেখে নাও যে 2029 সালের মধ্যেই কিন্তু চালু হওয়ার কথা মানে বলা হয়েছে। তা মাথায় রাখো যে জাহ্নভী প্রথম ভারতীয় যিনি নাসার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম সম্পূর্ণ করেছে। গুরুত্বপূর্ণ, জাহ্নভী প্রথম ভারতীয় যিনি নাসার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম সম্পূর্ণ করেছে। বলছে দেখো ভারতের লোকপালের পূর্ণ বেঞ্চ দ্বারা গৃহীত নতুন নীতিবাক্য কি? তা সেটা মাথায় রাখবা যে নাগরিকদের ক্ষমতায়ন করুন, দুর্নীতি উন্মোচন করুন। কি বললাম? যে ভারতের লোকপালের হচ্ছে পূর্ণ বেঞ্চ দ্বারা গৃহীত নতুন নীতিবাক্য হলো নাগরিকদের ক্ষমতায়ন করুন এবং দুর্নীতি উন্মোচন করুন। আর এটা হচ্ছে ওই যে জাতীয় লোকপাল দিবস 16ই জানুয়ারি মানে আর কি পালিত হয়। তা এই আইনটি মাথায় রাখবা 2014 সালে, এই আইনটি 2014 সালে 16ই জানুয়ারি কার্যকরী হয়েছিল। ঠিক আছে, চলে আসো দেখো 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী মোদী কোন গাছের চারা রোপণ করেছিলেন? তা সেটা হচ্ছে সিন্দুর। মাথায় রাখবে যে 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী যে গাছের চারাটা তোমার হচ্ছে আর কি রোপণ করেছিলেন তার নাম হচ্ছে সিন্দুর। দেখো ওই যে 1971-এর যে যুদ্ধে তখন সময় নারীরা 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় অসাধারণ সাহসিকতা দেখিয়েছিলেন। তা প্রধানমন্ত্রী মোদী সিন্দুর গাছকে নারীদের সাহস ও অনুপ্রেরণার প্রতীক বলে অভিহিত করেছেন। কেমন? যে এই সিন্দুর গাছটা রোপণ করেছেন যেটা নারীদের সাহস ও অনুপ্রেরণার প্রতীক হিসাবে অভিহিত করেছেন। দেখো রাজস্থানের খিচান ও মেনার রামসার ট্যাগ পাওয়ার পর ভারতের মোট কতগুলো রামসার সাইট রয়েছে? তা এখানে সঠিক উত্তর হবে দেখো 91, পরে কিন্তু আরও দুটো যোগ করা হয়েছে। এই বিহারের গোকুল জলাধার এবং উদয়পুর হ্রদ, এই দুটো যোগ করে কিন্তু বর্তমানে 93 দাঁড়িয়েছে। কি বললাম? বর্তমানে 93 দাঁড়িয়েছে। দেখো রাজস্থানে এখন বর্তমানে 4টি রামসার সাইট রয়েছে। তোমার একটা সম্বর লবণাক্ত হ্রদ, এটাও রামসার সাইটের মধ্যে পড়ছে। কেওলাদেও জাতীয় উদ্যানটাও পড়ছে, খিচান পড়ছে আর মেনার পড়ছে। কেমন? ব্যক্তিগত গাড়ির জন্য গডকরি ড্যাশ টাকার ফাস্ট্যাগ তোমার ওই NHAI বার্ষিক পাস চালু করেছেন? তার সঠিক উত্তর হবে 3000 টাকা। মাথায় রাখবা যে ব্যক্তিগত গাড়ির জন্য গডকরি 3000 টাকার ফাস্ট্যাগ NHAI বার্ষিক চালু করেছে। এটা এক্সট্রা ভাবে চলে এসেছে, এটা কিন্তু পড়বা না। ঠিক আছে, চলে আসো পরেরটায়। দেখো বলছে প্রধানমন্ত্রী মোদী বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেন। তা দিল্লিতে 200টি বৈদ্যুতিক বাসের উদ্বোধন করেন। তা বৃক্ষরোপণ কোন উদ্যোগের অংশ ছিল? ঠিক আছে, তা এই বৃক্ষরোপণ কোন উদ্যোগের অংশ ছিল? মাথায় রাখবা এটা হচ্ছে এক পের মাকে নাম, যেটা আমরা দেখলাম মানে এক পের মাকে নাম। তা দেখো এই অভিযান দ্বারা তোমার কিন্তু মানে ওই আরাবল্লী পর্বতমালা 700 কিলোমিটার বনায়ন করা হয়েছে। ঠিক আছে, এই মানে প্রধানমন্ত্রী মোদী তোমার এই বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্বে আরাবল্লী পর্বতমালায় 700 কিলোমিটার বনায়ন কিন্তু করা হয়েছে। কেমন? বলছে রথযাত্রা তীর্থযাত্রীদের জন্য ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃক চালু করা অ্যাপটির নাম কি? তা রথযাত্রা তীর্থযাত্রীদের জন্য ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃক চালু করা ইকোআর যাত্রা। মাথায় রাখবা ইকোআর যাত্রা। ঠিক আছে, চলে আসো পরের প্রশ্নে। বলছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর তালিকায় মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস অন্তর্ভুক্ত করা হয়েছে। তা মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ মনোনয়নের অংশ হিসাবে কতগুলো দুর্গ রয়েছে? তো এখানে কিন্তু মাথায় রাখবা মোট 12টি দুর্গ। কতগুলো? 12টি দুর্গ রয়েছে। কি বললাম? মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ মনোনয়ন করা হয়েছে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মানে তালিকায় রাখা হয়েছে, যেখানে 12টি দুর্গ রয়েছে কিন্তু। ঠিক আছে, বলছে পুলিশ স্টেশন ভারতের ড্যাশ পুলিশ স্টেশন ভারতের প্রথম ISO সার্টিফিকেশন পেয়েছে। তা কেরালার ওই মাথায় রাখবা কেরালার আলাপ্পাঝুতে অবস্থিত আর্থাঙ্গাল
পুলিশ স্টেশন। কি বললাম? কেরালার আলাপ্পাঝাতে অবস্থিত আর্থাঙ্গাল পুলিশ স্টেশনই হলো ভারতের প্রথম পুলিশ স্টেশন যেটি আইএসও সার্টিফিকেশন পেয়েছে। গুরুত্বপূর্ণ, হ্যাঁ। বলছে কোন সংস্থা অপারেশন ফায়ার ট্রেইল পরিচালনা করেছিল? তা অপারেশন ফায়ার ট্রেইল পরিচালনা করেছিল ডিআরআই, মাথায় রাখবে, ডিআরআই 35 কোটি টাকা মূল্যের নিষিদ্ধ চীনা বাজি বাজেয়াপ্ত করেছে এই ডিআরআই। কত টাকা? 35 কোটি টাকার মূল্যের চীনা বাজি বাজেয়াপ্ত করেছে। বলছে দেখো এনসিএসসি 2023-24 রিপোর্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া হয়েছিল, যেখানে এসসিদের কল্যাণের জন্য পদক্ষেপের সুপারিশ করা হয়েছিল আর কি। তা এই এনসিএসসি ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে কাজ করে? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও বলতে পারো, বুঝতে পারলে? তা এটা মাথায় রাখবা যে 338 নং ধারার অধীনে কিন্তু কাজ করে। দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছিল হচ্ছে তোমার এই, হ্যাঁ, মানে কার কাছে জমা দিয়েছিল? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেই কিন্তু এই এনসিএসসির বার্ষিক প্রতিবেদনটা জমা দিয়েছিল। আর এনসিএসসির চেয়ারম্যান কিশোর মাকওয়ানা, মাথায় রাখবে। বলছে ভারতের কোন রাজ্য প্রথম উপজাতি জিনোম সিকোয়েন্সি প্রকল্প চালু করেছে বলো? তা সেটা হচ্ছে গুজরাট, মাথায় রাখবা যে ভারতের প্রথমেই গুজরাট রাজ্যে কিন্তু প্রথম উপজাতি জিনোম সিকোয়েন্সি প্রকল্প চালু করা হয়েছে, যেখানে 2000 জন উপজাতি ব্যক্তির জিনোম সিকোয়েন্সি করা হবে। কতজন? 2000 জন। বলছে টাটা ট্রাস্টের সহায়তায় ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক পুনরায় চালু হয় ড্যাশে। তা সেটা তোমার মাথায় রাখবা, পড়ে নিয়েছো অবশ্যই এগুলো, যে হায়দ্রাবাদে, তাই না? যে টাটা ট্রাস্টের সহায়তায় ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক পুনরায় চালু করা হয়েছে হায়দ্রাবাদে। বলছে পৌরসভা নির্বাচনে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটিং চালু করা প্রথম রাজ্য কোনটি? বিহার। মাথায় রাখবে যে পৌরসভা নির্বাচনে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটিং চালু করা প্রথম রাজ্য বিহার। এখানে হচ্ছে তোমার এই 6টি নগর পঞ্চায়েত আর হচ্ছে 36টি অন্যান্য পৌর সংস্থায় কিন্তু এই ভোটিং চালু করা হয়েছে। ভারতের প্রথম কাঠের গুরুদুয়ারা কোথায় অবস্থিত? তা সেটা মাথায় রাখবা যে ভারতের প্রথম কাঠের গুরুদুয়ারা তোমার এই ফাজিলকাতে। কি বললাম? ফাজিলকাতে রয়েছে ভারতের প্রথম কাঠের গুরুদুয়ারা। তা এই গুরুদুয়ারাটির পরিমাপ হচ্ছে 40 ফুট বাই 40 ফুট এবং এটি তার জ্যামিতিক ভারসাম্য এবং সঠিক কারুকার্যের জন্য পরিচিত। কেমন? বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজির প্রথম ক্যাম্পাস কোথায় উদ্বোধন করা হয়েছে? তা মাথায় রাখবা মুম্বাইতে, যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজির প্রথম ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে মুম্বাইতে। দেখো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজির প্রথম ক্যাম্পেইন মুম্বাইতে উদ্বোধন করেছেন। কোথায়? মুম্বাইতে। বলছে ভারতের প্রথম ব্যাগহীন চা উদ্বোধনের জন্য কোন কোম্পানি পেমেন্ট সুরক্ষিত করেছে? তা সেটা হচ্ছে উলাটি। মাথায় রাখবে ভারতের প্রথম ব্যাগহীন চা তোমার হচ্ছে উদ্ভাবনের জন্য যে কোম্পানিটা তোমার পেমেন্ট সুরক্ষিত করেছে সেটা হচ্ছে উলাটি কোম্পানি। কেমন? বলছে উত্তর কাশীতে তোমার এই ক্ষীর গঙ্গা নদীর ওপর মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে। তা কোন গ্রাম আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছিল? উত্তর কাশীর কোন গ্রাম? ধারালি। মাথায় একবার ধারালি, ঠিক আছে? এখানে প্রায় 1 ঘন্টায় 100 হচ্ছে তোমার 100 মিমি অতিক্রম করছে, মানে বৃষ্টিপাতটা আর কি ঘন্টায়, ঠিক আছে? বলছে কোন উদ্যোগের ফলে তেলেঙ্গানায় 7,600-র বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে? তা সেটা কোন উদ্যোগের ফলে? তা সেটা হচ্ছে অপারেশন মুস্কান হচ্ছে XI, অপারেশন মুস্কান XI এর উদ্যোগের ফলেই কিন্তু তেলেঙ্গানাতে তোমার ওই তেলেঙ্গানায় 7,600-র বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে। 4 জন শিশু ছিল নেপাল থেকে, ঠিক আছে? নেপালের শিশু ছিল 4 জন। 6,500 জন শিশুকে আবার পরিবারের সাথে পুনরায় মিলিত করা হয়েছে। ইন্ডিয়া পোস্ট IT 2.0 উন্নত পোস্টাল প্রযুক্তি চালু করেছে তা ডিজিটাল রূপান্তরকে দেশব্যাপী চালিত করতে। তা বলছে ইন্ডিয়া পোস্টের IT 2.0 সিস্টেমকে কোন ক্লাউড প্ল্যাটফর্ম সমর্থন করে? সঠিক উত্তর হবে মেঘরাজ 2.0। এইসব প্রশ্ন কিন্তু বস পরীক্ষায় আসছে, এই ধরনের প্রশ্ন, এগুলো কিন্তু মাথায় রাখবা। কেমন?
বলছে দেখো এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ওই কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কিন্তু নেওয়া হয়েছে। চলে আসো পরের প্রশ্ন। বলছে দেখো ভারত 2025 সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য সারনাথকে মনোনীত করেছে। তা সারনাথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মাথায় রাখবে সারনাথ হলো উত্তরপ্রদেশে অবস্থিত। দেখে নাও ধামেক স্তূপ বুদ্ধের প্রথম তোমার হচ্ছে ধর্মোপদেশকে স্মরণ করে ধামেক স্তূপ, মাথায় রাখবা। দেখো অটল ইনোভেশন মিশন 10,000 ATL সহ মেগা টিঙ্কারিং ডে 2025-এর আয়োজন করেছে। তা বলছে অটল ইনোভেশন মিশন কোন বছর চালু করা হয়েছিল? এটা 2016 সালে। মাথায় রাখবে যে অটল ইনোভেশন মিশন 2016 সালে চালু করা হয়েছিল। বলছে ভারতের কোন আইনসভা প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি দ্বারা চালিত? তা সেটা হচ্ছে দিল্লি বিধানসভা। মাথায় রাখবে ভারতের এই দিল্লি বিধানসভা প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি দ্বারা চালিত। ঠিক আছে, চলে আসো পরে প্রশ্ন। বলছে দেখো যে রাজস্থানে আবিষ্কৃত নতুন হরপ্পা কেন্দ্র কোনটি? দেখো এটা কিন্তু অনেকে মনে করবে এই প্রশ্ন চলে আসতে মনে হ্যাঁ জিকে দিয়েছে, এটা কিন্তু জিকে নয়, এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তোমার এই রাজস্থানে একটা নতুন হরপ্পা কেন্দ্র যার নাম হচ্ছে রাটাডিয়ারি ডেরি। রাটাডিয়ারি ডেরি, মাথায় রাখবে কেমন। বলছে 15ই আগস্ট 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসে ভাষণ কতক্ষণ স্থায়ী ছিল? তা 2025-এ তিনি যে ভাষণ দিয়েছিল স্বাধীনতা দিবসে সেটা 103 মিনিট স্থায়ী ছিল। আর 2024-এরটা মাথায় রাখো, 2024-এ কিন্তু সেটা তোমার 98 মিনিট রেকর্ড হয়েছিল। ঠিক আছে, বলছি দেখো যে সরকার ভারতের উচ্চশিক্ষা কমিশন গঠনের ঘোষণা করেছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এর 4টি বিশেষায়িত উল্লম্বের মধ্যে সে একটি নয়? সেটা হচ্ছে এই 4টে অপশন দেখলে বলবা যে NSDL অর্থাৎ ন্যাশনাল অ্যাসেট ডিপোজিটরি লিমিটেড। কেমন, পরের প্রশ্ন বলতে থাকবো যে সংবিধানে 130তম যে সংশোধনী বিল পাশ হয়েছে 2025-এ, তা সেটা কি প্রস্তাব করে? সেই বিল অনুযায়ী প্রস্তাব করা হয়েছে যে 30 দিন আটকের পর মন্ত্রীদের স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে থেকেই অপসারণ করা, মানে নিজে থেকেই পদত্যাগ করতে হবে 30 দিন আটকের পর। কেমন, বলছি দেখো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতে নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য সেবা জোরদার করতে কোন উদ্যোগ চালু করেছে? সেটা হচ্ছে তোমার এই স্বাস্থ্য বা এটা স্বাস্থ্য নয়, হবে যে স্বনারী সশক্ত পরিবার অভিযান। মাথায় রাখবে স্বনারী সশক্ত পরিবার অভিযান। বলছে আদি বিনা কি? আদি বিনা কি যা বিটা সংস্করণ সরকার চালু করতে চলেছে? তা এই আদি বিনা হলো আদিবাসী ভাষার জন্য ভারতের প্রথম AI চালিত অনুবাদক। মাথায় রাখবে আদি বিনা হলো আদিবাসী ভাষার জন্য ভারতের প্রথম AI চালিত অনুবাদক। বলছে বিকশিত ভারত বিন্ডাথন 2025-এর আয়োজন করেছে মানে কোন সংস্থা? তা সেটা হচ্ছে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ। মাথায় রাখবে বিকশিত ভারত বিন্ডাথন 2025-এ আয়োজন করছে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ। বলছে ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া কর্তৃক চালু করা ডোপিং বিরোধী বিশ্লেষণের জন্য কোন দেশীয় রাসায়নিক রেফারেন্স উপাদানটি তোমার এই NDTL এবং NIPER গুয়াহাটি দ্বারা তৈরি করা হয়েছে? তা সেটা হচ্ছে তোমার এই মিথানডিয়েনন LTM। মাথায় রাখবে মিথানডিয়েনন LTM। এই প্রশ্নগুলো একটু কেমন লাগলেও কিন্তু পড়ে নিবা। বলছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025-এ উদযাপিত হয় যেটা ত্রিপুরা, মিজোরাম, লাদাখ এবং গোয়ার সাথে ভারতের পঞ্চম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য বা কেন্দ্রায়িত অঞ্চল আর একটা কোনটি? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। মাথায় রাখবে। ঠিক আছে, কই 5টা রাজ্য বা কেন্দ্রায়িত অঞ্চল মাথায় রাখবে যে ত্রিপুরা, মিজোরাম, লাদাখ, গোয়া আর হিমাচল প্রদেশ। দেখো ভারতের সাক্ষরতার হার 2011 সালে 74%, মানে 74% থেকে 23-24-এ কিন্তু সেটা 80.9% বৃদ্ধি পেয়েছে। মাথায় রাখবে। বলছে উদয় আগস্ট 2025-এ কতগুলি আধার প্রমাণীকরণ লেনদেন রেকর্ড করেছে যা আগস্ট 2024-এর তুলনায় 10% বৃদ্ধি পেয়েছে? তা সেটা হচ্ছে 221 কোটি। কত কোটি? 221 কোটি। দেখো এই উদয়ের সম্পূর্ণ নামটা কিন্তু মাথায় রাখবা যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আর এটা প্রতিষ্ঠিত হয় তোমার ওই আধার আইন 2016 অনুযায়ী 2009 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়।
বলছে বদলযোগ্য ব্যাটারি সহ ভারতের বৈদ্যুতিক হেভি ডিউটি ট্রাকের প্রথম ফ্লিট কোথায় চালু করা হয়েছিল? তা সেটা হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি। ঠিক আছে, জওহরলাল নেহেরু পোর্ট অথরিটিতে কিন্তু তোমার এই ভারতে তোমার হচ্ছে বৈদ্যুতিক হেভি ডিউটি ট্রাকের প্রথম ফ্লিট এটা চালু করা হয়। লক্ষ্য হচ্ছে 2026 সালের ডিসেম্বরের মধ্যে তোমার এই জেএনপি এর 600 ট্রাক ফ্লিটের 90% বৈদ্যুতিক যানবাহন রূপান্তর করা। বলছে জাতীয় ভূতাপ শক্তি নীতির অধীনে ভারতে কতগুলো ভূতাপীয় প্রদেশকে আর কি চিহ্নিত করা হয়েছে? মাথায় রাখবা 5টি। কি বললাম? যে জাতীয় ভূতাপ শক্তি নীতির অধীনে ভারতে 5টি ভূতাপীয় প্রদেশকে চিহ্নিত করা হয়েছে। বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আরবান 2.0 অধীনে সচেতনতা এবং আবেদন যাচাইকরণকে ত্বরান্বিত করার জন্য সেপ্টেম্বর 2025-এ চালু হওয়া শেষ মাইলের প্রচারণার নাম কি ছিল? তা সেটা হচ্ছে অঙ্গীকার 2025। অঙ্গীকার 2025। দেখো PMAYU 2.0 সেপ্টেম্বর 2024-এ চালু হয়, এটাও মাথায় রাখবা। লক্ষ্য হচ্ছে 1 কোটি অতিরিক্ত শহুরে পরিবারের প্রতি পরিবারকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা। কেমন? বলছে গুজরাটের তোমার এই ভাবনগরে সমুদ্রকে সমৃদ্ধি এই ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন উদ্যোগের উপর জোর দিয়েছিলেন যার লক্ষ্য ছিল ভারতের আত্মনির্ভরশীলতা এবং সামুদ্রিক আধিপত্য বৃদ্ধি করা? তা সেটা হচ্ছে এই যে জাহাজ নির্মাণ অবকাঠামো সংস্কার। জাহাজ নির্মাণ অবকাঠামো সংস্কার এর উপরেই কিন্তু জোর দিয়েছিল। দেখো, তাই আধুনিক নকশা আপগ্রেডের জন্য 70,000 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কত? 70,000 কোটি টাকা। বলছে বন্যপ্রাণী সপ্তাহ 2025-এ মানুষ বন্যপ্রাণী সহাবস্থান থিম নিয়ে কতগুলি জাতীয় প্রকল্প চালু করা হয়েছে? মাথায় রাখবে 5টি। কি বললাম? মানুষ বন্যপ্রাণী সহাবস্থান থিম নিয়ে 5টি জাতীয় প্রকল্প চালু করা হয়েছে। বলছে শিক্ষা মন্ত্রকের নতুন ঘোষণা অনুযায়ী ভারতের সমস্ত স্কুলে কোন শ্রেণী থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই চালু হবে? 3য় শ্রেণী থেকে। মাথায় রাখবে 3য় শ্রেণী থেকেই কিন্তু এআই চালু হবে। বলছে ভারতের ডিজিটাল আইডেন্টি ইকোসিস্টেমে উদ্বোধন সহযোগিতা এবং গবেষণা প্রচারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা চালু করা নতুন কর্মসূচির নাম কি? সেটা হচ্ছে SITEE। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট জেলা বিচারক হিসাবে সরাসরি নিয়োগের যোগ্যতা বিষয়ে তার রায় দিয়েছে? সেটা কোন ধারা অনুযায়ী? মাথায় রাখবে 233 ধারা অনুযায়ী। বলছে বিকশিত ভারত বিন্ডাথন 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মাথায় রাখবে যে শুভাংশু শুক্লা। 2026-27 বিপণন মরশুমের জন্য যে কোনো রবি শস্যের যে কোনো রবি শস্যের জন্য অনুমোদিত সর্বোচ্চ ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কতটা বৃদ্ধি পেয়েছে? যে প্রতি কুইন্টালে 600 টাকা। প্রতি কুইন্টালে 600 টাকা। মাথায় রাখবে। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছে? তা সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়ামটা এটা হচ্ছে হায়দ্রাবাদে। মাথায় রাখবে হায়দ্রাবাদে উদ্বোধন করা হয়েছে। বলছে কোন 3টি কোম্পানি বিশাখাপত্তনমে $15 বিলিয়ন বিনিয়োগে ভারতের বৃহত্তম এআই ডেটা হাব তৈরি করতে মানে সহযোগিতা করছে? তা সেই 3 কোম্পানি হলো একটা গুগল, আদানি গ্রুপ মানে আদানি কনেক্স আর একটা এয়ারটেল। এই 3 কোম্পানি। কেমন? চলে আসো পরের প্রশ্নে। বলছে দেখো আয়ুষ বীমা সম্পর্কিত বিষয়গুলি পরিচালনা করার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ কোন নতুন উদ্যোগ চালু করেছে? তা সেটা হচ্ছে মাথায় রাখবা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। কি বললাম? প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। দেখো এটাই লাস্ট প্রশ্ন, 1 মিনিট দেখে নাও। বলছে যে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা চালু করা ইন্ডিয়া এআই ফেস অথেন্টিকেশন চ্যালেঞ্জের লক্ষ্য কী? সেটা হচ্ছে সরকারি পরীক্ষার জন্য একটি মুখের প্রমাণীকরণ ব্যবস্থা তৈরি করা। তাহলে এই ছিল তোমাদের শেষ 6 মাসের মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জুন থেকে নভেম্বর পর্যন্ত
এই যে হচ্ছে নভেম্বর তো পুরোটা নেই, মানে 2 মাস, মানে 2 মাস বলছি কেন, 2 সপ্তাহ মিলিয়ে আমি বলছি আরকি যে 6 মাসের কিন্তু তোমাদের হচ্ছে যে ন্যাশনাল নিউজ সম্পর্কিত তথ্য আমরা দেখে নিলাম। এই 10 টা স্পেশাল ক্লাস কিন্তু অবশ্যই করে নেবা। ছোট, ছোট ক্লাস অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, চট করে দেখে নিবা। আজকে কিন্তু আরও 2-3 টে ক্লাস দেব। ঠিক আছে? আজ, কাল, পরশু 3 দিনের মধ্যে সব দিয়ে দেবো 10 টা ক্লাস। সবাই ভালো করে রিভিশন করে নিও। আর আমি টেলিগ্রামে পিডিএফটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুলে প্রিন্ট আউট করেও পড়তে পারো। কেমন? রাখছি। জয় হিন্দ।